কাকা আমাকে ঠান্ডা মুড়ো কি দিয়েছে? তোকে তোকে এইরকম একটা কাকা দিয়েছে। বড়ারো এটা হচ্ছে তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। গাইস, আজকে অনেকগুলো কাজ রয়েছে। নতুন বছর পড়ে গেছে তো দেখো, নতুন বছর আসলে না সত্যি কথা বলতে কিচ্ছু পাল্টায় না। যেমনটা হলো এই মানুষের প্রশ্ন করা, ও কাকা ঠাম্মি কোথায় গেছে, কি দিতে হবে? এই বছরে অনেক কিছু করার প্ল্যান আছে। যেমনটা এই দুটো সিলভার প্লে বাটনের পাশে একটা গোল্ডেন প্লে বাটন। কাকা হেডফোনটা এখানে দাও। বেসিক্যালি আজকে অনেকগুলো প্ল্যান রয়েছে। তার মধ্যে প্রথম হলো আমি আমার একটা বন্ধুর বাড়ি যাব। ও একটা ড্রিম কমপ্লিট করছে, সেটা হলো ওর নিজের স্বপ্নের একটা স্টুডিও বলতে পারো তৈরি করছে। ওর বাড়ির ওখানে যাবো, ওর গ্রামটা ঘুরে দেখবো, কি কি রয়েছে সবকিছু তোমাদের দেখাবো। তাই আমি ভাবলাম এই স্পেশাল মোমেন্টটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলো বন্ধুর বাড়ির দিকে যাই। আমি তো ফুল রেডি হয়ে গেছি, চলো ওর বাড়ি গিয়ে কথা হচ্ছে। লেটস গো। গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। আজকে যা ঠান্ডা, ফুল জমে যাচ্ছি আমরা। সো গাইস, ফাইনালি কিন্তু আমি আমার বন্ধুর বাড়ির সামনে চলে এসেছি। আর এই দিকে দেখো ওর ড্রিম হাউস তৈরি হচ্ছে। দেখো ধীরে ধীরে কিন্তু ওর ড্রিম হাউসের মধ্যে ড্রিম সেটআপটাও তৈরি হয়ে যাবে। আর গাইস, এটা হলো আমার সেই বন্ধু। ভাই কংগ্রাচুলেশন, ড্রিম সেটআপ তৈরি হচ্ছে। চল ভাই, ড্রিম সেটআপটা দেখাই তোদেরকে আজকে। ভাই সবকিছু দেখবে, পার্টিটা কিন্তু চাই একদম। ঠিক আগে আছে, চল তো দেখে নি। চল চল ভেতরে দেখি কি কি কাজ হচ্ছে। চল চল। দেখ ভাই, আমি খুব প্রাউড করছি তোকে নিয়ে, কারণ নিজে খেটে কিছু তৈরি করলে না সেটার মজাটা আলাদাই। গাইস, বন্ধুদের বাড়িতে এসে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হলো এই যে বাড়িটা দেখছো না, পুরো বাড়িটা কিন্তু ডালমিয়া সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে। দেখো, স্বপ্নের বাড়ি হলে তো মজবুত হওয়াটা সব থেকে বেশি দরকার। ডালমিয়া সিমেন্ট তার শক্ত গুণাগুণ আর দীর্ঘস্থায়িত্বের জন্য কিন্তু খুবই পরিচিত। দেখো, এখন কিন্তু সময় বন্ধুর বাড়িতে একটা রুম টুর নেওয়া। কোথায় কি রুম হচ্ছে, কোথায় কি সেটআপ করছে সবকিছু দেখাবো তোমাদের। চল ভাই। আয় ভাই। এটা কি? দেখ, এটা হচ্ছে আমার ড্রিম সেটআপ। এখানে আমি আমার ড্রিম সেটআপটা তৈরি করব। মানে এখানে সেটআপ রুমটা এখানে তৈরি হবে? একদম একদম সেইভাবে ডিজাইন করে জিনিসটা তৈরি করা হয়েছে। আর পাশে? ঠিক আছে, পাশেটা হচ্ছে আমার বেডরুম। ওকে, এটা আমার বেডরুম। ঠিক আছে, এখানে আমার থাকার ঘর। ডালমিয়া সিমেন্টের বাইন্ডিং খুব ভালো, তাই ইট বালির সঙ্গে খুব সহজেই মিশে যায়। ফলে বাড়ির কাঠামো হয় আরো শক্ত এবং নিরাপদ। ড্রিম হাউস মানেই তো আজীবনের ভরসা, আর সঙ্গে যদি থাকে ডালমিয়া সিমেন্ট। আচ্ছা, তুই ডালমিয়া সিমেন্টটাই কেন বেছে নিলি? দেখ, ডালমিয়া সিমেন্ট কিন্তু পরিবেশ বান্ধব উদ্যোগের জন্য খুব ভালোভাবে পরিচিত। আচ্ছা, সেই জন্য ভবিষ্যতের কথা মাথায় রেখে তুই ডালমিয়া সিমেন্টটাকে ব্যবহার করছিস। তো চলো এখন রাজমিস্ত্রি দাদাদের কাছ থেকে শুনে নি তারা কেন ডালমিয়া সিমেন্টটাকে বেছে নিল। দাদা, একটু কথা বলতে পারি? ভালো আছেন? ভালো আছি। আপনি রাজমিস্ত্রি কতদিন ধরে করছেন? 2-3 বছর ধরে কাজ করছি। আচ্ছা, একটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে ডালমিয়া সিমেন্ট, এটার প্রতি আপনার কি অভিজ্ঞতা? আগে তো অনেক জায়গায় কাজ করেছেন ডালমিয়া সিমেন্ট দিয়ে। ডালিমিয়া সিমেন্টে কাজ করলে মিশ্রণটা খুব ভালো হয় আর আমাদের কাজ করতে খুব সুবিধা হয়। সব থেকে বড় কথা, এই সিমেন্ট দিয়ে তৈরি করা বাড়ি বহুত দিন মজবুত থাকে। স্বপ্নের বাড়ি বানাতে এই সিমেন্টে সব থেকেই ভালো। দেখো, স্বপ্নের বাড়ি তৈরি করতে যেমন ভালো প্ল্যান দরকার, তেমন দরকার ভালো সিমেন্ট। আর সেদিক থেকে সত্যি ডালমিয়া সিমেন্ট ভরসার একটা নাম। গাইস, এখানে তো ফাটিয়ে কাজ চলছে। বন্ধুর বাড়িতে অনেকদিন পরে আসলাম। এই দেখো, এইখান থেকে ভিউটা জাস্ট এই রকম। ও, নিচে কাজ হচ্ছে। ওর তো সেটআপটা তৈরি হওয়ার পরে প্রায় ঘুরতে আসবো। ওর সেটআপটা গেমিং সেটআপ করবে ভাবছিল। আর গাইস, বন্ধুর বাড়িতে এসেছিলাম। বন্ধু কোন জায়গাটা এনেছে জাস্ট একবার দেখো। চারিদিকে ক্ষেত আর ক্ষেত। আর এরকম গ্রামে থাকার কিন্তু এইটা একটা ফায়দা বলতে পারো। সকালবেলা ঘুম থেকে উঠে এইরকম সুন্দর একটা পরিবেশে ওদের ঘুম ভাঙে। দারুণ লাগছে কিন্তু। ওফ।